কানাডায় সড়ক দুর্ঘটনায় পরপারে চলে গেছেন ৩ বাংলাদেশি শিক্ষার্থী। কানাডার টরন্টো শহরের অদূরে ৪২৭ হাইওয়ে ডান্ডাস ইন্টারসেকশনের কাছেই দুর্ঘটনার মুখে পড়ে গাড়িটি। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। কিন্তু কেন এমন ঘটনা ঘটল তার তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে অন্টারিওর প্রাদেশিক পুলিশ। তদন্ত রিপোর্টে পুলিশ জানিয়েছে তারা একটি BMW গাড়িতে ছিল। গাড়িটি সড়কে অতিরিক্ত গতিতে চলছিল। বেপরোয়া গতিতে চলার কারণে নিয়ন্ত্রণ হারায় চালক। পরে সেটি সড়ক বিভাজকে ধাক্কা খায়। এ সময় গাড়িটি উল্টে আগুন ধরে যায়। জানা গেছে কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ ছেলেকে শখ করে BMW গাড়িটি উপহার দিয়েছিলেন। দুর্ঘটনার সময় বাবার দেয়া গাড়িটি চালাচ্ছিলেন নিবিড়। অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে শেষ পর্যন্ত গাড়ির নিয়ন্ত্রণ সামলে রাখতে পারেনি তিনি। এ ঘটনায় নিবিড় এখনও শঙ্কায়। একই সঙ্গে আরও ৩ বাংলাদেশি শিক্ষার্থীর জীবন শেষ। দুর্ঘটনায় ভুক্তভোগী ৪ শিক্ষার্থীর পরিবার ব্যাপকভাবে ট্রমায় আছেন। কারো পরিবার কানাডায় পৌঁছাতে পেরেছে, আবার কারো পরিবার এখনও পৌঁছাতে পারেনি। অন্টারিও পুলিশ এই দুর্ঘটনাকে ভায়োলেন্ট কলিশন বলে মন্তব্য করছে। পুলিশের ভাষ্য, কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় যদি সুস্থ হয়ে ফিরেও আসে তবে তাকে ইনভেস্টিগেশনের মুখে পড়তে হবে। দেশটির স্পিড লিমিট না মানার কারণে তার ড্রাইভিং লাইসেন্স বাতিল করা হবে। একই সঙ্গে ৩ জন সম্ভাবনাময় শিক্ষার্থীর জীবন শেষ হওয়ায় নিবিড়কে সিরিয়াস অ্যাক্টের আওতায় আনা হতে পারে। তবে সবার আগে নিবিড়ের সুস্থতা কামনা করছেন তারা। ১৩ই ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত 11:30টায় এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় ২০ বছর বয়সী শাহরিয়ার খান, ১৭ বছর বয়সী অ্যাঞ্জেলা ও আরিয়ান দীপ্ত পরপারে পাড়ি দেন। আর চালকের আসনে থাকা ২১ বছর বয়সী নিবিড় কুমার আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন নিবিড়ের শরীরের ৭৫% পুড়ে গেছে। গুরুতর অবস্থায় প্রথমে তাকে ইটোবিকো হাসপাতালে নেওয়া হয়। এরপর দুবার তার অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। পরে সেখান থেকে নিবিড়কে সেন্ট মাইকেল হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সবশেষ খবর, আগের থেকে এখন অনেকটা ভালো আছে নিবিড় কুমার। এ বিষয়ে দেশের একটি গণমাধ্যমকে বিশিষ্ট গীতিকবি শহীদ মাহমুদ জঙ্গি বলেন, বিশ্বজিতের সঙ্গে কিছুক্ষণ আগে আমার কথা হয়েছে, সে হাসপাতালেই আছে। আমাকে জানালো নিবিড় এখন আগের চেয়ে ভালো আছে। এখনও আইসিইউতে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে। বিশ্বজিৎ সকলের কাছে ছেলের জন্য দোয়া কামনা করছে। সাদা কালো নিউজ।